আমরা পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি সরজমিনে দেখে এবং আমরা জানতে পেরেছি যে এখানে 11 জন মা ছিলেন, তার মধ্যে 6 জন মা তাদের শিশু সন্তান সহ ছিলেন, যাদের বয়স 1 দিন থেকে 3 দিনের ভিতরে ছিল। আর বাকি 5 জন এনআইসিউতে ছিল। এই ভবনেরই যে দোতলায় যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি, তার 5 তলায় বাকি 5 জন এনআইসিউতে চিকিৎসাধীন ছিলেন অন্য তাদের জন্মগত জটিলতার কারণে। কিন্তু অদ্য ভোরবেলায় এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ক্রমান্বয়ে 6 জন শিশুকে আমরা হারিয়েছি। এই বিষয়ে আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশে এখানে আমাদের ভারপ্রাপ্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপস্থিত আছেন, এখানে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। ইতিমধ্যেই এই বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ, এটিকে সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্নটা এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট, যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি থাকে, তারা সেখানে কোঅপারেট করে নিতে পারবে এবং আমরা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেটা সেবার ক্ষেত্রে অথবা যে ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে, সেটির জন্য স্তর ভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, আমি শেষ করি, আমরা এই ব্যাপারে আগামী 3 দিনের মধ্যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিব এবং এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমরা এই কমিটি গঠন করছি এবং কমিটি একটু পরেই কাজ শুরু করবেন এবং ইতিমধ্যে আমরা সরজমিনে সবকিছু দেখে এসেছি। যদি এখন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। আমরা রুমটি পরিদর্শন করে যেটা দেখেছি, ওখানে কর্তব্যরত সেবিকা ছিলেন, একটি সেবিকাদের টিম ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে ওই রুমে যখন কোনো বাচ্চা অসুস্থ হয়, ওনারা হাসপাতালের যে প্রচলিত যে সিস্টেমটি আমরা দেখেছি যে ওনারা এই বাচ্চাদেরকে 5 তলায় এনআইসিউতে চিকিৎসার জন্য পাঠান। এই জায়গাটিতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে এবং এটি কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এনেছি।